আসসালামু আলাইকুম। অনেক সময় ওয়েবসাইট তৈরি করার পরে জিমেল কানেক্ট করার পরেও আপনার হচ্ছে কমান্ডের সাথে জিমেল কানেক্ট করার পরেও অনেক সময় ওয়ার্ডার এই আপনার ওয়ার্ডার ফর্মটা যেটা যেখানে ওয়ার্ডার করে কাস্টমার ওই ফর্মটা আপনার মেইলে আসে না। মানে হচ্ছে কি, এই যে এরকম একটা ওয়ার্ডার মেইল আসে না, এই যে এই মেইলটা আসে না। তখন কি করতে হবে? তখন একটা সমস্যা দ্বারা যে এটা ফেস করে যে সব সব ওনার ওয়েবসাইট ওনার ফেস করে যে এই অর্ডারটা কেন আসে না, অনেকে এটা বুঝতে পারে না, তখন একটা সমস্যা ফেস করে। তা আমি বলে দিচ্ছি এই সমস্যার জন্য আপনি ওই আপনার প্লাগইন থেকে একটা প্লাগইন নামাই নেবেন। সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে ইজি ডাব্লিউপি এসএমটিপি, হ্যাঁ, এই প্লাগইনটা ইজি ডাব্লিউপি এসএমটিপি, এই প্লাগইনটা আপনি অনলাইন থেকে মানে প্লাগইন এইখান থেকে, এই যে আমরা যেখান থেকে প্লাগইন সার্চ করি, হ্যাঁ, এইখান থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, ইনস্টল করে নিয়ে এই যে এই প্লাগইনটা খুব জরুরি। অন্যগুলো আমি চেষ্টা করে দেখছি, অনেক সমস্যা, অনেক কিছু হয় না। আমি খুব হ্যাসেল ফেস করছি যে এটা দিয়ে মাস্ট বি হবে। কেমনে হবে সেটা আমি দেখাচ্ছি। আপনি এটা ইনস্টল করবেন। হ্যাঁ, এই যে এটা ইনস্টল করার পরে ইজি ডাব্লিউপি এসএমটিপি, হ্যাঁ, এটা ইনস্টল করার পরে আপনি অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করে আপনি চলে যাবেন হচ্ছে এটার প্ল্যানে, মানে এটার যে ড্যাশবোর্ড, ওইখানে চলে যাবেন। এটার ড্যাশবোর্ড আমি চলে গেলাম। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এই সেটিংয়ে রেখে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে কিছু করা লাগবে না, এই যে আদার এসএমটিপি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবেন এসএমটিপি হোস্ট। এখানে এসএমটিপি হোস্ট, এটা আপনি কি করবেন, আপনার ওয়েব মেলে চলে যাবেন। আপনার সি প্যানেলের ওয়েব মেলে চলে যেয়ে ওয়েব মেলে যে কনফিগার আছে ওইখান থেকে আপনি ওয়েব মেলের ডিটেলসটা, এই যে ইউজার নেম, এখান থেকে ইউজার নেম নেবেন। তারপর হচ্ছে এর ইনকামিং সার্ভার, এটা আপনি কি করবেন, এই যে এখানে আমরা দেখি হোস্ট নেম যেটা আছে, এখানে ইনকামিং সার্ভারটা যেখান থেকে আমার ইনকামিং সার্ভারটা আসবে, এই যে এখান থেকে ইনকামিং যেটা আসবে, এই যে ইনকামিং সার্ভারটা হচ্ছে হোস্ট নেম। এই যে এটা নিয়ে যাবেন। হ্যাঁ, এটা কপি করে নিয়ে যাবেন হোস্ট নেম। তারপরে হচ্ছে এরপরে হোস্ট নেম নেওয়ার পরে এটা এসএসএল দিবেন। এসএসএল দেওয়ার পরে 465 যেটা হচ্ছে এসএমটিপি পোর্ট। হ্যাঁ, এটা কোথায় পাবেন? এটা এখানে পাবেন, এই যে এসএমটিপি পোর্টে, এই যে 465, 465 এটা নিয়ে যাবেন। এটা নেওয়ার পরে এরপরে কি, এরপরে অটো টিএলএস এটা অন করে রাখবেন, স্মার্ট অথরাইজেশন এটা অন করে রাখবেন। তারপর হচ্ছে এসএমটিপি ইউজার নেম, এই যে এসএমটিপি ইউজার নেমটা আপনি এই যে ওয়েব মেলের এই যে উপরে পাবেন এসএমটিপি ইউজার নেম, ওয়েব মেলটা উপরে পাবেন। আর পাসওয়ার্ডটা আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে এই যে ওয়েব মেলটা খুলবেন, ওয়েব মেলটা খুলবেন, সেই পাসওয়ার্ডটাই ওই যে এখানে যে পাসওয়ার্ডটা দিয়ে ওয়েব মেলটা খুলবেন, সেই পাসওয়ার্ডটাই এখানে এই যে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে দিয়ে দিবেন। এখানে রিমুভ করলে আমি আবার আমাকে দিতে হবে, তাই এখানে রিমুভ করছি না। এখানে আপনি ওইটা দিয়ে ওখানে ওইটা দেওয়ার পরে আপনি এই যে এখানে ওয়েব মেলটা দিয়ে দিবেন। এই যে এখানে ওয়েব যে জিমেল ওয়েব মেলটা আছে, এই যে ওয়েব মেলটা, এই যে info@, হ্যাঁ, এই ওয়েব মেলটা আপনি এই যে এখানে ফ্রম মেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে এখানে দিবেন। এখানে দেওয়ার পরে আর কিছু করা লাগবে না। এখানে আপনার সাইটের নেম থাকলো, এরপরে এটা অন করে দিবেন। ফোর্স ফ্রম ইমেল এটা অন করে দিয়ে এটা হচ্ছে এটা নন করে দিবেন। দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে আর কিছু করা লাগবে না। আপনি আপনার জিমেলে চলে যাবেন। জিমেলে চলে যেয়ে এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনি এখানে অল সেটিংয়ে যাবেন। অল সেটিংয়ে যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট এখানে চলে যাবেন। এখানে চলে যেয়ে নিচের দিকে চলে যাবেন। এই যে দেখেন এখানে এসে আপনি অ্যাড অ্যানাদার, হ্যাঁ, এই
জিমেল অ্যাড্রেস, এখানে যে আপনার ওয়েব মেলটা অ্যাড করে ফেলবেন। এখানে কিভাবে ওয়েব মেলটা অ্যাড করতে হয় ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, আমিও সময় পাইলে একটা ভিডিও দিব। এই ওয়েব মেলটা আপনি এখানে এই যে ইনফো এই যে @caribas.com এটা আপনি মানে এখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে ওকে যখন হবে তখন অটোমেটিকলি কাস্টমার অর্ডার করলে, আমি দেখাচ্ছি, অটোমেটিকলি কাস্টমার অর্ডার করলে আপনার ইনবক্সে এরকম মেসেজ অর্ডার মেসেজ চলে আসবে। অর্ডার ফর্মটা এই যে চলে আসবে, কেউ অর্ডার করছে, কোন জায়গা থেকে করছে, কী করছে, সব কিছু চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।